ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 2.2 এর আগের ভিডিও 1 থেকে 3 পর্যন্ত সমস্ত অঙ্ক কোষে দেখিয়েছি। পার্ট 2তে 4 থেকে 7 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কোষে দেখাবো। 4-এ কী বলেছে? রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। কি বলেছে না, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। তাহলে আমি কি লিখব? প্রথমে রীতা, বইতে যা আছে, রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। অতএব কি হবে? আমি লিখতে পারি সঠিক অঙ্ক ইজ টু মোট অঙ্ক। তো দেখো সঠিক অঙ্ক কটি? সঠিক অঙ্ক হচ্ছে 60টি, 60, আর মোট অঙ্ক কত? 100টি অঙ্ক। এই অনুপাতের এখানটায় কাটাকাটি করা যায়, আমি রাফে করে দেখাচ্ছি। দেখো 60:100 কাটাকাটি করি, 0 0 কেটে গেল, 2 দিয়ে, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, তাহলে কত হচ্ছে? 3:5 সমান সমান কত হচ্ছে? 3/5, মানে 5/3। এবার বিনয় কি বলছে না, বিনয় 80টি অঙ্কের মধ্যে, বইতে যা আছে সেটাই আমি আবার লিখছি, বিনয়ের ক্ষেত্রে মধ্যে 50টি সঠিক করেছে। 50টি সঠিক করেছে। এভাবে না লিখে তুমি বিনয়ের ক্ষেত্রে বলে তুমি ডাইরেক্ট ওইভাবে করতে পারো। সঠিক অঙ্ক ইজ টু মোট অঙ্ক ওইভাবেও করতে পারো। তো অতএব সঠিক অঙ্ক ইজ টু মোট অঙ্ক। তাহলে সঠিক অঙ্ক কটি? 50টি। 50 ইজ টু মোট অঙ্ক কটি আছে? 80টি। এটা কাটাকাটি করলে 0 0 কেটে গেল, 5:8, তার মানে সমান সমান কত হচ্ছে? 8/5। এবার এইভাবে তো করা যায় না, তখন আমি কি করব না, এটাকে 5/3 আর 8/5। প্রথমে দেখো আমি রীতা বলেছি, রীতা তাহলে কত হচ্ছে না 5/3, আর বিনয় কত? 8/5। বিনয়ের কত? 8/5। প্রথমে কি করব? হরগুলো লসাগু করব। হর কোনটা আছে? 5 আর 8। দেখো আমি ব্র্যাকেট দিয়ে এখানটা লিখে দিচ্ছি, 5, 8 এর লসাগু। 5 আর 8 এর লসাগু হয় না বলে দুটো গুণ করে দিচ্ছি। 5 8 কত? 40। তাহলে 5 আর 8 এর লসাগু কত হবে? 40। এইবার এই 5-এর সঙ্গে কত গুণ করলে আমার 40 হবে সেটা আমার লিখতে হবে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে? 5-এর সঙ্গে 8 গুণ করলে, এবং লব আর হর দুটোই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তা 3 8 24, 5 8 40। তাহলে 5 এর 8, তাহলে এর সঙ্গে কত? 5 গুণ করতে হবে, লব হর একই, 5 5 25, 5 8 40। এবার দেখো বিনয়, রীতা কত? 40-এর 24টা অঙ্ক ঠিক করেছে, আর বিনয় 40টা অঙ্কের মধ্যে 25টা ঠিক করেছে।
তাহলে কে বেশি করছে বোঝাই যাচ্ছে বিনয়। তাহলে উত্তর কি চেয়েছে, উত্তর অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। উত্তর বিনয় বেশি অঙ্ক করেছে, এটাই উত্তর। পাঁচ, পাঁচে কি বলেছে না বছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয় 150 জন পরীক্ষার্থীর মধ্যে, তাহলে মোট পরীক্ষার্থী কত, 150 জন, নিচে দাগ দাও, 100 জন এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। 100 জনের নিচেও দাগ দাও। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় এ গ্রেড পেয়ে ভালো ফল করেছে। তাহলে প্রথম লিখব আমাদের বিদ্যালয় বলে আন্ডারলাইন করলাম, বিদ্যালয় আন্ডারলাইন করে নিলাম। তাহলে বইতে যেরকম রয়েছে সেটা আমি এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ইস টু মোট পরীক্ষার্থী। এটা হবে মোট পরীক্ষার্থী, পরে আমি কেটে ঠিক করে দিচ্ছি। তাহলে এই সে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে কতজন, 100 জন, আর মোট পরীক্ষার্থী কত, 150 জন। এটা অনুপাতে প্রকাশ করলে দেখো রাফে আমি এটা হবে তোমার লিখতে হবে ওই মোট পরীক্ষার্থী। এটা রাফ করে দেখাচ্ছি, দেখো 100 ইস টু 150, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটি, 5 দুগুণী 10, 3 5 15, তাহলে কত হচ্ছে 2:5, 2:3 ভুল বলতে, মানে 3/2। এবার পাশের বিদ্যালয় বলে আবার হেডিং করি, পাশের বিদ্যালয় ওই একই রকম এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে, এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ইস টু মোট পরীক্ষার্থী। তোমরা যখন অঙ্ক করবে বইটা কাছে নিয়ে নেবে। তাহলে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে কতজন, 80 জন পাশের বিদ্যালয়। 80 ইস টু মোট পরীক্ষার্থী কত, 100। এবার 80 আর 100 রাফে আমি উৎপাদকের সাহায্যে গসাগু করে দেখাচ্ছি, কাটাকাটি করে, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটি, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 4:5, 5, তার মানে কত হচ্ছে 5/4। এবার 4 যেরকম করেছি 5 তো ঠিক সেম একই অঙ্ক। তাহলে কত, 5/2 সমান সমান দিয়ে 5/2 গুণ চিহ্ন দাও, দিয়ে ওই পর্যন্ত রেখে দিই। তারপরে কত রয়েছে, 5/4, 5/4। এবার কি করব, হর হর লসাগু করব, 3 আর 5 এর লসাগু। এর লসাগু কত, 15। এবার এই 15কে কি করতে হবে, যে 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, 3, ওপর নিচ 3 গুণ করব, তা 3 4 12, 3 5 15। এটার সঙ্গে কত, 5 গুণ করতে হবে, 5 গুণ করলে 5 দুগুণী 10,
তিন পাঁচে 15। তাহলে উত্তর কি বলেছে? এবার দেখো কি বলেছে উত্তরে। দেখো, উত্তরে কি বলেছে? চেয়েছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় এ গ্রেড পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে দেখি। আমাদের তাহলে বিদ্যালয় কোন বিদ্যালয়? তোমার আমাদের বিদ্যালয় কত পেয়েছে? 15 জনের ভিতর 10 জন ভালো রেজাল্ট করেছে। পাশের বিদ্যালয় কত করেছে? না 15 জনের ভিতর 12 জন। তাহলে পাশের বিদ্যালয়, তাহলে উত্তর পাশের বিদ্যালয় ভালো ফল করেছে। পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয় ভালো ফল করেছে। করেছে। 6 কি বলেছে? দুটি বাড়ি দামের বিদ্যালয় এ গ্রেড। দেখো 6টা কি বলছে? দুটি বাড়ির দামের অনুপাত কত বলছে? 4:3। এবং দ্বিতীয় বাড়িটার দাম দিয়ে দিয়েছে 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। তাহলে প্রথমে তোমার প্রথম বাড়িটার দাম হচ্ছে, আবার কি বলছে, প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি হতো, তবে তাদের দামের অনুপাত কত হতো? প্রথমে বইতে যেরকম আছে সেটা লিখছি, দুটি বাড়ির দামের অনুপাত কত বলেছে? কত? 4:3। এবং দ্বিতীয় বাড়িটির দাম কত? 4,20,000 টাকা। 4,20,000 টাকা। এত টাকা। তবে দুটি বাড়ি আমি এই কথাটা লিখতে পারি, প্রথম বাড়িটির দাম বাই দ্বিতীয় বাড়িটির দাম। প্রথম বাড়ির দাম বাই কত? দ্বিতীয় বাড়িটির দাম। দ্বিতীয় বাড়ির দাম সমান সমান কত? 4/3। এই মানে 3/4, উপরে 4 নিচে 3। তবে আমাকে কি বলে দিয়েছে? দ্বিতীয় বাড়িটির দাম দিয়ে দিয়েছে। তাহলে আমি প্রথমে লিখি প্রথম বাড়িটির দাম, প্রথম বাড়ির দাম। দ্বিতীয় বাড়িটির দামের জায়গায় আমি লিখবো 4,20,000 টাকা, যেটা বইতে রয়েছে, সমান সমান কত? 3/4। এবার কি করব? বর্গগুণ করব। এবার কি হবে? বর্গগুণ। তাহলে 3 গুণ প্রথম বাড়ির দাম সমান সমান কত? সমান সমান হচ্ছে 4,20,000 গুণ 4। বা এখানে তুমি বা অর যে কোনো একটা লিখতে পারো। বা প্রথম বাড়ির দাম সমান সমান কত? 4,20,000 গুণ 4 যা আছে সেটা বসিয়ে দিলাম, নিচে কত? 3। কাটাকাটি করি, 3 14 42, 14, 14-র পরে কটা শূন্য আছে? 4টে শূন্য, 4টে শূন্য বসিয়ে দিলেই হয়ে গেল। তাহলে 4 14 কত? 56। 56-র উপরে 4টে শূন্য বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। 56 পর 4টে শূন্য, এত কি? টাকা। তাহলে প্রথম বাড়িটির দাম বেরিয়ে গেছে এত টাকা। তারপরে কি বলেছে? প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি হতো। আমি কথাটা লিখে নিই, বইতে যা রয়েছে। প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি হতো। অতএব
অতএব তাহলে আমি এবার প্রথম বাড়িটির মোট দামটা বের করি। অতএব প্রথম বাড়িটির মোট দাম হতো, প্রথম বাড়িটির মোট মোট দাম দাম হতো, হতো, তাহলে মোট দাম কত হতো? এই যে না, 56,000 যোগ 70,000। 1 2 3 4 যোগ 70,000, এত টাকা। এত টাকা। তাহলে 56 আর 7 যোগ করলে হচ্ছে 63, 63 পর 4টে শূন্য বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। 63, তাহলে আমি 63 পর 4টে শূন্য, 1 2 3 4, এত টাকা। দেখো আমাকে উত্তরে কি চেয়েছে? তাদের দামের অনুপাত কত দেখি। তাহলে দামের অনুপাত প্রথম ও দ্বিতীয় বাড়িটির দামের অনুপাত বলে লিখে নিই। প্রথম ও দ্বিতীয় বাড়িটি দামের অনুপাত অনুপাত কত? 63,000। এই যে পেয়েছে 63,000, প্রথম বাড়িটি মোট দাম পেয়ে গেছি। আর দেখো বইতেই রয়েছে দ্বিতীয় বাড়িটির দাম রয়েছে ওই যে 4,20,000 টাকা, ইস্টু 4,20,000 টাকা। এটাকে আমি উৎপাদকের সাহায্যে গড়সাগু করব। এবার কাটাকাটি করি। 63 আর 42 কাটাকাটি দেখো, আমি শূন্য এটা বাদ, উৎপাদকের সাহায্যে গড়সাগু 63 আর 42-এর কাটাকাটি করলেই বেরিয়ে যাবে। 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 4-এ 12, 14। তাহলে আমি কত, আবার কত, 7 দিয়ে যাবে। 3 সাথে 21, 7 দুগুণে 14। প্রথমে কত পেলাম? তাহলে আমার কত কত হচ্ছে? প্রথমে পাচ্ছি 21:14। তারপরে কত পাচ্ছি? 3:2। দেখো 7-এর থেকে হচ্ছে একটি এবার 7 কি বলেছে? একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি বাঁশের দৈর্ঘ্য অনুপাত 3:1। নিচের সরণি থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে, বাঁশটির দৈর্ঘ্য কি হতে পারে লিখি। এখানে দেখো নিচে দেখো অনুপাত দিয়েছে 3:1, দুটোর অনুপাত দিয়েছে। প্রথমটার দৈর্ঘ্য দিয়েছে 30 ডেসিমি, দ্বিতীয়টির দৈর্ঘ্য দিয়েছে 15 ডেসিমি, আর মোট বাঁশটির দৈর্ঘ্য। আমি খাতায় আগে থেকে এটা করে নিয়েছি ছকটা, যেটা বইতে হয়েছে। তাহলে আমি কি লিখব? প্রথম, এটা হবে প্রথম না, এটা দ্বিতীয় টুকরের ক্ষেত্রে, ঠিক আছে? এটা একটু ভুল হয়ে গেছে, আমি পরে ঠিক করে দিচ্ছি। তাহলে প্রথম টুকরের দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য। তাহলে এখানে বলে দিয়েছে প্রথম বাঁশটির টুকরো যেটা মাঝখান থেকে, ওটা 3:1, মানে 3-এ 1-এ 3, বা দেখো প্রথম বাঁশটির দৈর্ঘ্য দিয়েছে, তো প্রথম বাঁশটির দৈর্ঘ্যের জায়গায় আমি 30 ডেসিমি লিখে দেবো। আর দ্বিতীয় বাঁশটির দৈর্ঘ্য দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য সমান সমান 1-এ 3। কাটাকাটি বর্গগুণ করি। প্রথমে 3 গুণ দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য সমান সমান 30 গুণ 1, বা দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য
30 গুণ গুণ 1 বাই বাই কত 10 3, 3 10 30, বা তাহলে বা দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য 10 ডেসিমি, যেহেতু ডেসিমিটার রয়েছে। ডেসিমি। তবে দেখো দ্বিতীয় টুকরের দৈর্ঘ্যের উপরটা দেখো ফাঁকা রয়েছে, তাহলে ওখানটায় কত লিখবো 10 ডেসিমিটার। এবার মোট দৈর্ঘ্য বলেছে, বাঁশের দৈর্ঘ্য মোট বাঁশের দৈর্ঘ্য, তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত রয়েছে 15, 10 যোগ 10 যোগ কত হচ্ছে প্রথম বাঁশের দৈর্ঘ্য কত 30 15, 30 ডেসিমি। তাহলে 30 আর 10 তা 40 ডেসিমিটার। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হচ্ছে 40। কত 40। প্রথমে একটা পেলাম, তাহলে একটার উত্তর পেলাম 40। দ্বিতীয় এটা হবে দ্বিতীয় টুকরের ক্ষেত্রে। প্রথম টুকরোর ক্ষেত্রে আবার ঠিক এবার প্রথম টুকরোর ক্ষেত্রে তাহলে প্রথম টুকরোর ক্ষেত্রে প্রথম তাহলে আমি কি লিখবো প্রথম টুকরের দৈর্ঘ্য দৈর্ঘ্য বাই বাই দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান দেখো বলে দিয়েছে অনুপাত কত? 1/3, 3:1 রয়েছে। বা বা টুকরের প্রথম টুকরের দৈর্ঘ্য প্রথম টুকরোর দৈর্ঘ্য দৈর্ঘ্য দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য দেখো দিয়ে দিয়েছে, দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য কত 15 লিখে দিই 15 বাইশে সমান সমান 1/3। বর্গগুণ এবার বর্গগুণ করি, বর্গগুণ করলে 1 প্রথম প্রথম টুকরের দৈর্ঘ্য 1 গুণ প্রথম টুকরের দৈর্ঘ্য হবে, 1 লেখাও যা না লেখাও তাই, দৈর্ঘ্য সমান 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 এটা গুণ করলে কত 15 গুণ 3 বা বা প্রথম দৈর্ঘ্য টুকরের দৈর্ঘ্য টুকরের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কত হচ্ছে 15 গুণ 3, 15 গুণ 3 নিচে কত 1 হবে, তার মানে 3 15 তা 3 15 কত 45 কে 1 দিয়ে ভাগ করলে 45 ডেসিমি। ততায় প্রথম টুকরের মোট এবার মোট বাঁশের দৈর্ঘ্যটা, প্রথম বাঁশটির মোট দৈর্ঘ্য বের করতে হবে, মোট বাঁশের দৈর্ঘ্য তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত 45 45 যোগ কত বেরোচ্ছে ডেসিমিটার যোগ 15 ডেসিমিটার, এই যে 15 বইতেই রয়েছে, ডেসিমি। তাহলে 45 আর 15 যোগ করলে হচ্ছে 60 ডেসিমিটার। 45 5 আর 5 10 এর শূন্য হাতে না 4 5 আর 6 60 ডেসিমি ডেসিমি। তাহলে এটার মোট দৈর্ঘ্য কত বেরোলো 60। হয়ে গেল উত্তর। আর দ্বিতীয় প্রথম টুকরের দৈর্ঘ্য কত বেরোলো 45। তাহলে এই জায়গায় কত হবে 45 ডেসিমি। কথাগুলো আমি লিখে নিই।